কিছুদিন আগেই রেডি হওয়ার সময় লক্ষ্য করলাম যে আমার চুলটা একেবারে প্রায় খারাপই হয়ে গেছে। কি করব ভাবতে না ভাবতে যখন আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলাম, সে বলল যে মহিষাদলে একটা নতুন সেলুন খুলেছে, শাহানাজ সেলুন বলে। তো এইখানে আমাকে যেতে বললো, আর ওদের সার্ভিস নাকি খুবই ভালো। খবরটা পাওয়ার পর সকালবেলাই আমি বেরিয়ে পড়েছিলাম সেলুনের উদ্দেশ্যে, কারণ আমাকে আমার হেয়ারটা খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে। সব থেকে বড় কথা, তোমরা যেটাই করো না কেন 10% ছাড়। তোমরা বলো এই অফার কি কোনোদিন মিস করা যায়? কোনোদিন যায় না। তাই জন্য টোটো ধরে আমি বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আমি এই সেলুনে চলে এসেছি। আমাদেরকে আমি বলবো সেলুনটা ঠিক কোথায়। সেলুনটা হলো মহিষাদলের পুরনো বাস স্ট্যান্ড, প্রজ্ঞানন্দ ভবন, তার ঠিক 1 সেকেন্ড দূরেই এই শাহানাজ ফ্যামিলি সেলুন। কিন্তু শুধু সেলুন নয়, সেলুন প্লাস একাডেমি। এখানে কিন্তু যাবতীয় কোর্স করানো হয় এই বিউটি নিয়ে, মেকআপ, হেয়ার, বিউটি, তোমরা যেটা খুশি করতে পারো। দেখো এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর সব কিছু তোমরা এখানে জানতে পারো। সেলুনটা কিন্তু 2nd ফ্লোরে, দেখতেই পাচ্ছ সেলুনের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। সব থেকে বড় কথা, এখানে মেন সেকশন আর উমেন সেকশন কিন্তু তোমরা অনেক মেয়েই আছো যারা ছেলেদের সঙ্গে কাজ করাতে আনকমফোর্টেবল ফিল করো, তাদের জন্য একদম পারফেক্ট অপশন এটা। তোমরা এই সেলুনে অবশ্যই ভিজিট করতে পারো। দেখো আমি এখন ছেলেদের এই দিকটায় এসেছি, এইখানে হেয়ার কাটিং থেকে ছেলেদের স্পা থেকে এভরিথিং এখানে হচ্ছে। দেখো সেলুনটা কিন্তু মাত্র 2 মাস হয়েছে, তার মধ্যেই সেলুনটায় এত ভিড় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমি অলরেডি এখানে ক্যাপচার করে রেখেছি। আর সব থেকে বড় কথা কি জানো তো, এখানে ফেসিয়ালের জন্য আলাদা একটা রুম আছে। রুমটা দেখেই এতটাই সুন্দর ফিল হবে, আর যখন ফেসিয়াল করবে তো তখন তো তোমরা ভাবতে পারছো, এত বড় যদি একটা ফেসিয়ালের জন্য তোমরা রুম পাও তাহলে আর কি চাও এখান থেকে, আর কি চাও। সেলুনের অ্যাম্বিয়েন্সটা শুধু একবার দেখে নাও, লাইটিং থেকে সব কিছু এখানে এভরিথিং আছে। সেলুন নিয়ে তো অনেক কথাই বললাম, এবার তোমাদেরকে বলবো কাজ নিয়ে। চলো আমি এখানে কি করেছিলাম আজকে তোমাদেরকে বলছি। আমি করেছিলাম কেরাটিন ট্রিটমেন্ট। অলরেডি আমার চুলে স্মুথনিং ছিল। ফার্স্টেই ওরা আমার হেয়ার দেখে বুঝে গেছে যে আমাকে কোন ট্রিটমেন্টটা করলে ভালো হবে, আর তারপরেই আমি হেয়ার ওয়াশ করলাম। হেয়ার ওয়াশ করার পর এখানে আমার হেয়ার ড্রাই করা হচ্ছে, কারণ এই হেয়ার ড্রাই করার পরই আমাকে ওরা কেরাটিন ট্রিটমেন্টের যে ক্রিমটা সেইটা আমাকে ওরা লাগাবে। আমার হেয়ারটা অলরেডি এখন ড্রাই হয়ে গেছে। এখন ওরা আমার মাথায় লাগাচ্ছে ওই কেরাটিন ট্রিটমেন্টের ওই ক্রিমটা, যেটা খুবই ঝাঁঝালো, আর এতটাই ঝাঁঝালো যে আমাকে মাস্ক পরতে হয়েছে, না হলে আমার চোখে এতটাই জল পড়ছিল কিছু বলার নয়। ওরা এটাও বলছিল যে এর থেকে আরও যে ক্রিমগুলো আছে সেগুলো যদি আমাকে লাগানো হয় আমার যে চোখ থেকে কি টাইপের জল বেরোবে সেটা ওরা জানে না। যেহেতু এটা লাগানোর পর আমাকে 45 মিনিট থাকতে হবে, তাই জন্য আমি কি করলাম, একটা ক্লিন আপ নিয়েছিলাম, যেটা এখন আমার নামটা মনে নেই। এই ম্যাসাজটা করছিল, ও মাই গড এতটা আরাম লাগছিল, আমি প্রায় ঘুমিয়েই যাচ্ছিলাম, কিন্তু ঘুমালে তো হবে না, পরে আরো অনেক কাজ আছে। যাই হোক, তোমরা আমার ফেসটা দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, ম্যাসাজটা যা দিয়েছিল না, মানে জাস্ট লেভেলের দিয়েছিল। ওরা বলেছিল যে ফেসিয়াল করলে আরো অনেকক্ষণ ম্যাসাজ দেবে, কিন্তু ফেসিয়ালটা আমি করিনি। এখন চলছে আমার চুলটা স্ট্রেট করা, চলো দেখে নাও। আয়রন করতে যেহেতু অনেক টাইম লাগে, তাই জন্য পুরো বিকেল হয়ে গিয়েছিল। আর এদিকে ওরা চা অফার করেছিল, প্রথমে না বলেছিলাম, কিন্তু তারপরে মনে হলো যে না বোর লাগছে, তাই জন্য চাটা খেয়েই নিলাম। চা খাওয়ার পর আর 10 মিনিট বাকি ছিল আমার হেয়ারটা আয়রন করা। আর হেয়ারটা আয়রন করার পর আমার ফাইনাল রেজাল্ট, আর আমাকে তার পরের দিনও আসতে হতো কারণ আমার হেয়ার ওয়াশ বাকি ছিল। আর এই যে দেখো নেক্সট দিন আসার পর ফার্স্টেই আমার হেয়ারটা আবার আয়রন করা হচ্ছিল, তাই জন্য ওরা হেয়ারটা সেট করে নিচ্ছিল যেরকমভাবে ওরা হেয়ারটা আয়রন করে। আর কি জানো তো, ওরা খুবই স্মুথলি ভাবে কাজগুলো করছিল, খুবই আস্তে আস্তে ধীরে ধীরে, মানে ক্লায়েন্টের যেন কাজটা যেন খুবই ফুলফিল আর খুবই যেন ভালো হয়,
তাই জন্য ওরা খুবই স্মুথলি কাজ করছিল। অনেক জায়গায় দেখবে খুব তাড়াতাড়ি কাজ করে দেয়। অলরেডি আমার চুলটা দেখতে পাচ্ছ, আমি নেক্সট দিন এসেছি, চুলটা এখনো কত সুন্দর লাগছে দেখতে। এরপরে রেজাল্টটা আসলে আরো দেখতে সুন্দর লাগবে। আর এখন আমার হেয়ার ওয়াশ চলছে। এটা কিন্তু কোনো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ নয়, আমার মাথায় যে ওরা কেমিক্যালটা লাগিয়েছিল সেটা এখানে ধুয়ে নিয়ে তারপরে মাস্ক লাগিয়ে রেখে দিতে হবে, কারণ ওটা 5 মিনিটের মতন থাকবে। তারপরে হেয়ারটা ওয়াশ করে ওরা ড্রাই করে দিয়েছিল, ওটা ব্লো ড্রাই করেছিল। তারপরে হেয়ার কাট করে এখন আমার ফাইনাল রেজাল্টটা শুধু দেখো, চুলটা কতটা স্মুথ, কতটা সিল্কি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে দেখতে, মানে পুরো লুকটা পুরো চেঞ্জ করে দিয়েছে। সব থেকে বড় কথা যেটা তোমাদেরকে আমার বলাই হয়নি, এখানে কিন্তু মাত্র 20 টাকা থেকে সবকিছুটা শুরু হয়, যেটা এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে, সেটা শুনে নাও। আমি নিয়েছি কেরাটিন ট্রিটমেন্ট। আর আমার চুলটা খুবই ড্রাই ছিল, খুবই ড্রাই আর ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, ঠিক আছে। আর এখানে এসে খুবই ভালো সার্ভিস পেয়েছি। আচ্ছা, আর চুলটা খুবই শাইন করছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই শাইন করছে আর খুবই ভালো সার্ভিস। আর তোমাদের এখানে কি কি হয়? আর হ্যাঁ, এখানে আমাদের জেন্টসের লেডিসের কাজ হয়। জেন্টসেরও সব কিছু ক্লিন আপ, ফেসিয়াল, কাটিং, শেভিং সব হয়। আর আমাদের এখানে লেডিসেরও কাটিং হয়। আমাদের হাইড্রা ফেসিয়াল আছে, এখানে ব্রাইডালও হয়। আমাদের এখানে 20 রুপিস থেকেই আমাদের ফেসিয়াল স্টার্টিং হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে জবের একটা ভ্যাকেন্সি আছে, আমাদের একাডেমি আছে। হ্যাঁ, একাডেমি আছে, ওটা আমাদের স্টার্টিং 12,000 থেকে, কিন্তু ওটা 50% ডিসকাউন্টে ওটা 6,000-এর মধ্যে আমরা আনানোর চেষ্টা করেছি। এবং এর মধ্যে আছে জব ওয়ারেন্টি আছে। এখান থেকে যে স্টুডেন্টরা পাস আউট হবে তাদেরকে আমরা জব সাজেস্ট করবো। ওই আইএলটিএস সার্টিফিকেট কোর্সটা শুরু হলে আমরা জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে, কারণ অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। এসে এখান থেকে যোগাযোগ করে ফর্ম নিয়ে ফিল আপ করে দিয়ে যেতে পারি, ঠিক আছে। তো আমাদের এখানে স্টাফেদের খুব সুন্দর বিহেভিয়ার, সবার খুব সুন্দর। আমার ভালো লেগেছে, ভালো লেগেছে। আর আমাদের এমবিবিএসটা কেমন? নেক্সট টাইম আবার আসবার, খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর। সাথে হ্যাপি না? হ্যাঁ,